গাজী অভয়নগরে সর্দার ওলিয়ার নির্বাচিত। এসএসসিতে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে। স্থগিত 20 উপজেলায় ভোট 9 জুন। ভাইদের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু। এমপি আনার হত্যার ঘটনায় আটক শিমুলের সহযোগী গ্রেপ্তার। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 29 মিনিট প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। শুরুতেই অভয়নগর ও বাঘারপাড়ার ভোটের খবর। বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি। তিনি পেয়েছেন 51,630 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজীব কুমার রায় পেয়েছেন 20,779 ভোট। এদিকে অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা সর্দার ওলিয়ার রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন 54,071টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিন অধিকারী বেচা আনারস প্রতীকে পেয়েছেন 48,221 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডাক্তার সাফিয়া খানম হাঁস প্রতীকে 42,982 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ডাক্তার মিনারা পারভিন ফুটবল প্রতীকে পেয়েছেন 41,317 ভোট। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে। তবে পরের 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে প্রতিবেদনটি পাশ হয়েছে। এনসিটিবি বোর্ড সভা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে। স্থগিত হওয়া 22টির মধ্যে 20টি উপজেলায় আগামী 9 জন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাগেরহাটের কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মশিউর রহমান নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল 9:30টার দিকে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের হাজরাপাড়ায় এ ঘটনা ঘটে। মশিউরকে তার 2 মামাতো ভাই মিলে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঝিনাইদহের মহেশপুর ফতেপুর ইউনিয়নে 2024-25 অর্থ বছরের 1,73,04,810 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু এ বাজেট ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জউদ্দিন হামিদ। ভারতে এমপি আনার হত্যার ঘটনায় আটক শিমুল ভূঁইয়ার সহযোগে সাইফুল আলম মেম্বারকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মাছের হ্যাচারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয়ে তিনি ওই হ্যাচারিতে আত্মগোপনে ছিলেন। পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। যশোরের ডিবি পুলিশের দাবি, সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে 5 দিন ধরে অবস্থান করছিলেন। তিনি মনিরামপুরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচন, ষড়যন্ত্রকারী ও খুনিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার 12 বাজার বাস স্ট্যান্ডে এই কর্মসূচির আয়োজন করে উপজেলার 12 বাজার, রাখালখালী ও কাষ্ঠভাঙা ইউনিয়নবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই 3 ইউনিয়নের হাজার হাজার মানুষ অংশ নেয়। এ ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।